যত সম্মান করুক না কেন আমার গুনার জন্য আমার ভিতরে অনুতপ্ততা থাকা লাগবে। যখন তোমার মাঝে নিজেকে ছোট হওয়ার মানসিকতা তোমার মাঝে তৈরি হবে, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে দুর্বল, আমার অহংকার আমি দমায় রাখব, আমি যখন আমাকে সবচেয়ে পুরো গুনাহগার মনে করতে পারবো, আমি যখন আল্লাহর সবচেয়ে বড় নাফরমান মনে করতে পারবো, আমি যখন মৃত্যুকে বারবার স্মরণ করতে পারবো, মৃত্যুকে স্মরণ করলেই যদি আমার মধ্যে ভয় ঢুকে যায়, কবরের কথা চিন্তালেই যদি ভয় ঢুকে যায়, এমন একটা অবস্থা যদি তৈরি করা যায়, তখন নামাজে দাঁড়াইলেও নামাজে মজা আর মজা, ইবাদতে মজা এসে যাবে, জিকিরের মধ্যেও মজা, রোজার মধ্যেও মজা, তেলাওয়াতের মধ্যেও মজা, আল্লাহর নাম শুনলেই মজা। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কলবটা পরিচ্ছন্ন করা লাগবে, গুনাহ থেকে কলবকে মুক্ত করা লাগবে, কারণ এই কলব পরিচ্ছন্ন করা ছাড়া পরকালে কোনো উপায় থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। সবসময় মনের মধ্যে চিন্তা আর মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করা লাগবে, সব সময় মৃত্যুর মোরাকাবা। হে আমার ছাত্র ভাইয়েরা, রাত্রে যখন বালিশের সঙ্গে মাথাটা লাগাইবা, সব ঘুমিয়ে গেল, বাতিও সব বন্ধ, পশু পাখিও নীরব, এলাকার মানুষের মাঝে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া মৃত্যুর মোরাকাবা করো। মরা তো লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই। আজরাইল তো আমার সামনে আসবে, জানি না আজরাইলের চেহারা কেমন হয়। আজরাইল যখন আমার জান কবজ করবে, আমার অবস্থা কেমন হবে জানি না। আমার জানটা যদি আজরাইল নিয়ে যায়, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ 2 দিন আমাকে দুনিয়ার মধ্যে রাখার জন্য আবদারও করবে না। আহারে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। একদল কাপড় আনার জন্য যাবে, আর একদল বাঁশ কাটার জন্য যাবে, আর একদল কবর খনন করার জন্য যাবে, আর একদল মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে গোসল করার জন্যে, আর একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্যে। আমাকে গোসল করাইয়া সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দিবি। আমার সন্তানগুলো পেছনে পেছনে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে। আমি ডাকের জবাব দিই, কিন্তু আমার সন্তানরা শোনে না। আমার স্ত্রী ঘরের ফ্লোরে চিল্লায় গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার যত আত্মীয় স্বজন সবাই কাঁদে। আমাকে কবরে রাখার পর বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া নিষ্ঠুরের মতো চলে যায়। কোথায় আমার শিমুল তুলার বালিশ, কোথায় আমার ম্যাট্রেস, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় আমার কোল বালিশ, কোথায় আমার দামি খাট। 10 লাখ 20 লাখ টাকা দিয়াও যারা খাট বানাও, কি মজা শোনো। ওই কবরে খাট পালং থাকবে না, শুধু মাটির গন্ধ। মনের মধ্যে মনটাকে ভয় ঢুকাও, এই কবর তো ভালো জায়গা না, কবর তো খারাপ জায়গা। এই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। আমার এখন আর কেউ নাই, কেউ নাই। ফিরিস্তা আসবে, জবাব যদি না দিতে পারি, কবর এমন জোরে চাপ মারবে, শরীরের একটা হাড্ডিও আমার জায়গায় থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর।
পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া পন তোমার দু চারটা দিন কে দেখে হো দু চারটা দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের